অন্যায় করলে অন্যায়কারীকে শাস্তি পেতেই হবে। কিছু অন্যায় মিথ্যাভাবেও হয়ে থাকে। আমার নাম ব্যবহার করেও মানুষ অনেকজন অন্যায় করে থাকে। আমার নাম যে ব্যবহার করবে তাকে পুলিশে দেওয়ার জন্য আহ্বান জানাইছি। নিজেরা অন্যায় করে অন্য মানুষের নাম দিয়ে আমাদের কেরিয়ারটা নষ্ট করে দিবে। যারা অন্যায় করেছে তাদেরকে তো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, তারা গ্রেপ্তার হবে, এটাই স্বাভাবিক। এটা তো বাংলাদেশের নতুন নিয়ম না। অন্যায় করলে অন্যায়কারীকে শাস্তি পেতেই হবে। শুধু আমি একটা জিনিস বলতে চাই, কিছু অন্যায় মিথ্যাভাবেও হয়ে থাকে। যেমন সারা বাংলাদেশে আমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্বে রয়েছি। আপনারা সোশ্যাল মিডিয়া আমাকে এমনভাবে ক্রিয়েট করে দিয়েছেন যে সবাই আমাকে চেনে এবং নাম জানে। আমি বিভিন্ন সময় দেখেছি আমার নাম ব্যবহার করেও মানুষ অনেকজন অন্যায় করে থাকে, যেগুলোর সাথে আমি কখনোই জানি না। আমি যেমন কিছুক্ষণ আগে পার্টি অফিসে বলতেছিলাম যে কালকে আমাকে একটা বড় ভাই বলল যে এয়ারপোর্টে মনে হয় কোনো একটা দুর্ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে আমি সেটাও জানি না। আমাকে বললো যে এয়ারপোর্টের একটা ঘটনায় তোমার নাম বলা হয়েছে বা তোমার নাম ব্যবহার করা হয়েছে। আমি এর আগে দেখেছি মতিঝিলের একটা ঘটনায় আমার নাম ব্যবহার করেছে, আমি যেটা জানিও না। এরকম করে অনেক সময় অনেক লোক মানুষের নাম ব্যবহার করে অন্যায় কাজে লিপ্ত হয়, নেতাদের নাম ব্যবহার করে নিজেকে বেনিফিশিয়ারি করতে চায়। আমি পল্টন পার্টি অফিসে এসে আমাদের নেতাকর্মীদেরকে বললাম যে আমার নাম যে ব্যবহার করবে তাকে ব্যবহার করার সাথে সাথেই পুলিশে দেওয়ার জন্য আহ্বান জানাইছি এবং পুলিশ প্রশাসনকে বলছি। এবং আপনাদের মাধ্যমে আমি সকল ডিপার্টমেন্টে এবং সকল মানুষকে বলতে চাই, আমি রবিউল ইসলাম নয়নের নাম ব্যবহার করে যদি কেউ কোনো প্রকার ব্যক্তিগত সুবিধা নিতে চায়, আল্লাহর রাস্তায় যেন তারা থানায় কমপ্লেন করে এবং আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে একটা মামলা করায়। এটা আমি চাই। আমি দেখতেছি যে এরকম অন্যায়কারীরা নিজেরা অন্যায় করে অন্য মানুষের নাম দিয়ে আমাদের কেরিয়ারটা নষ্ট করে দিবে। কারণ জনাব তারেক রহমান সাহেব অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে। তো যদি তারেক রহমান সাহেব তো জাস্টিফাই করার সুযোগ নাই, ওনার কাছে কোনো না কোনো ওয়েতে একটা মেসেজ চলে যাবে যে এই দিকে মনে হয় নয়ন অন্যায় করাইছে, তাহলে আমার কেরিয়ারটা শেষ হয়ে যাবে। এই কারণে আমি আজকেও নেতাকর্মীদেরকে বলতেছি, এর আগেও বলেছি, আপনাদেরকেও বলতেছি, আপনারা এইটা প্রচার করুন যে রবিউল ইসলাম নয়ন সহ আমাদের যেসব নেতাকর্মীদের নাম বিক্রি করে বিভিন্ন সুবিধাবাদ জিন্দাবাদরা বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়িয়ে নিজস্ব ফ্যাসিলিটি নিতে চায়, তাদেরকে আইনের হাতে তুলে দিন। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্ন রকম করে কার্টুন তৈরি করেছে। অনেক পত্রিকাও আগে কার্টুন তৈরি করেছে, প্রথম আলো করেছে, ডেইলি স্টার করেছে, অনেক পত্রিকায় করেছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দেখবেন অনেক সময় তাকে নিয়ে কার্টুন করার পরে তিনি নিজের ভেরিফাইড ফেসবুকেও পোস্ট করেছেন। এটা তারেক রহমান সাহেব মনে করেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব গণতন্ত্রের প্রবক্তা, এটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো কিছু বলতে পারে এবং করতে পারে, সেটা ন্যায়ের ভিতরে থাকলেই হলো।